তো দেখতেই পারতেছেন কিভাবে বরফ পড়তেছে, অনেক স্নো পড়তেছে বাইরে। তো আমার এখান দিয়ে স্নো গুলো পড়তেছে, আমি দেখতেছি। আমার কাছে এভাবে স্নো পড়া দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এত শীত ভালো লাগে না। আর ব্যালকনি দিয়ে অবশ্য সুন্দরভাবে স্নো দেখা যায়, বেশি আর কি দেখা যায়। তো এখান থেকে আর কি যদি দেখি তাহলে এই অবস্থা। তো প্রত্যেকটা গাছের ওপরে স্নোগুলো পড়ছে আর হইতেছে একদম সাদা হয়ে আছে। তো এখন যেহেতু গাছে কোনো পাতা নাই, তো এই জন্য ওরকমভাবে আর কি মানে সুন্দরভাবে আর কি বোঝা যায়। আর এই সাইডটা যদি বলি, এদিক থেকে দেখা যাচ্ছে স্নো পড়তেছে, গাড়িগুড়ি সব কিছু হেগে গেছে। আর হচ্ছে এখন তো দেখতেই পারতেছেন কি অবস্থা। আর এখন হইতেছে -1, তো -1 এই অবস্থা। এই লাইটের কারণে বেশি সুন্দর লাগে স্নো পড়া দেখতে, কারণ লাইটের আলোতে স্নো গুলো একদম সুন্দরভাবে দেখা যায়, বোঝা যায় আর কি। আর এই তো দেখতেই পারতেছেন, তো এটা হচ্ছে পরের দিনের মানে সকালের করা ভিডিও আর কি। তো এই হচ্ছে সকালবেলার অবস্থা, দেখতে পারতেছেন সুন্দর রোদ উঠছে আর হচ্ছে বরফগুলো খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। আর এখন হচ্ছে যাব আনাসকে নিয়ে কিন্ডারগার্টেনে। তো কিন্ডারগার্টেনে যাওয়ার সময় হচ্ছে আমরা বের হয়েছি, তারপরে আনাসকে নিয়ে বাসে করে যাইতেছি। তো সে অবশ্য এরকমভাবে বসে থাকে, বাসের মধ্যে উঠলে এরকমভাবে বসে সুন্দরভাবে একদম চুপচাপ বসে থাকে। আর এখন হচ্ছে আনাসকে ভিতরে দিয়ে ক্লাসের মধ্যে আর কি দিয়ে তারপর আমি হচ্ছে বের হয়ে গেছি। তো এখন আমি বাসায় যাবো আর কি। তো বাসায় যাওয়ার সময় এরকম রাস্তা দিয়ে আর কি হেঁটেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। তো আমি কিছুক্ষণ হাঁটবো, দেন হচ্ছে যদি বাস পাই তাহলে হচ্ছে বাসে যাব, আর যদি বাস না পাই তাহলে এরকমভাবে হেঁটে হেঁটে আর কি যেতে হবে। তো যেহেতু আমি ভয়েসটা ভিডিও করার সময় এরকমভাবে দেই নাই, তো এখন আর কি ভয়েস ওভার দিয়ে দিতেছি। তো ওর কিন্ডারগার্টেন অবশ্য আমার বাসা থেকে বেশি একটা দূরে না, কাছেই। তো এই জন্য আর কি ইচ্ছা করলে হাইটাও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। তো আমি বেশিরভাগই বাসে করে যাওয়া হয়, ওরকমভাবে মানে হাইটা যাওয়া হয় না। কিন্তু যখন বাসায় আসি তখন অনেক সময় দেখা গেছে হাইটাও চলে আসি। তো আজকে অবশ্য মানে এর আগেও স্নো মানে পড়েছে আমার এদিকে, কিন্তু ওই সময় আর কি ভিডিও করা হয় নাই। কিন্তু দেখলাম এবার অনেক ভালো বেশি স্নো পড়তেছে। তো যেহেতু রাতভর স্নোগুলো পড়ছে, তো এখন ওরকমভাবে গলে নাই। আর এখন মোটামুটি ভালো ঠান্ডা। তো যেহেতু রোদ উঠছে, তো রোদের কারণে আর কি এখন -3। আর যত এই বরফগুলা মানে গলবে তত মানে শীত বেশি আর কি, শীত, কারণ বরফ গললেই শীতটা বেশি অনুভব হয়। এছাড়া এমনিতে যখন বরফ পড়ে তখন ততটা শীত মনে হয় না। তো যাই হোক, এরকম বরফের মধ্যেও আসলে সবার কাজকর্ম করতে হয়, জীবন তো আর এরকমভাবে থাইমা থাকে না। বাচ্চারা স্কুলে যায়, বাবা মারা বাচ্চাদেরকে দিয়ে আসে, তো এইটাই। আর এখন অবশ্য একটু কষ্ট হয়, যেহেতু আনাসকে প্রতিদিন সকালে কিন্ডারগার্টেনে দিয়ে আসতে হয়,
আবার কিন্ডারগার্টেন থেকে নিয়ে আসতে হয়। তো দেখা গেছে আমি যদি দিয়ে আসি, বেশিরভাগই আমিই দিয়ে আসি। দিয়ে আসার পরে দেখা গেছে ওর বাবা নিয়ে আসে ওকে। আর ওর বাবা যদি ব্যস্ত থাকে বা কাজে থাকে যখন, তখন দেখা গেছে আমি দিয়ে আসি বা নিয়ে আসি। আর ওর বাবা যখন ফ্রি থাকে তখন দেখা গেছে ওর বাবা নিয়ে আসে, আমি সকালের দিকে দিয়ে আসি। তো যেহেতু বেশি দূরে না, তো সেই জন্য আর কি তেমন একটা কষ্ট হয় না। তারপরেও যেহেতু 10 থেকে 15 মিনিটের রাস্তা, তো আর কি মোটামুটি একটু দূর, বেশি দূর না। তো এই তো দেখতেই পারতেছেন, আপনাদের সাথে শেয়ার করলাম। আর স্নোটা যেহেতু রাত্রে মানে পড়ছে, তো এই জন্য ওরকমভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু এখন ভিডিও করলাম। মানে প্রত্যেকটা গাছের উপরেই স্নোগুলো আসছে, এখন ওরকমভাবে গলে নাই। তো আস্তে আস্তে আর কি স্নোগুলো পড়ে যাবে বা পড়ে গলে যাবে আর কি। তো দেখতে পারতেছেন একটু বাতাস হলেই আর কি এরকমভাবে স্নোগুলো পড়ে। এই তো। আর আমার কাছেও দেখতে খুবই ভালো লাগে। আসলে স্নো দেখতে ভালো লাগলেও তো শীত, অনেক শীত, এত শীত আবার ভালো লাগে না। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। আর যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।